নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকে এটা আমার প্রথম ব্লগ, মাই ফার্স্ট ব্লগ ইন মাই ইউটিউব চ্যানেল বোঝো বঙ্গ। তাই সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রথম ব্লগে। প্রথম ব্লগটা না হয় শুরু হোক মায়ের নাম করে। তারাপীঠ যাচ্ছি আমরা সবাই মিলে, অনেক হাসি খুশি নিয়ে আজ তারাপীঠ যাচ্ছি। অনেক দিনের ইচ্ছাও বটে, আজকে অনেক দিনের ইচ্ছাও পূরণ হতে চলেছে জানেন। তারাপীঠ যাওয়ার বহুদিনের ইচ্ছা, তাই ভাবলাম আজকে আমার প্রথম ব্লগটা শেয়ার করি মায়ের নাম দিয়ে, মা তারার নাম দিয়ে। অনেক কিছু যান পরিবহন করে আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। প্রথমে তো দুখানা ট্রেন, তারপর পাতাল ট্রেন একটা, আবার জানেন গঙ্গার তলা দিয়েও কিন্তু মেট্রোটা আমরা চড়েছি। এই যে মেট্রোটা, এটা গঙ্গার তলার মেট্রো। চলুন আপনাদের একটু সঙ্গে এটার শেয়ার করি। আমি গঙ্গার তলার এই মেট্রোটায় কোনোদিন চড়িনি জানেন। একটা অন্যরকম অনুভূতি। গঙ্গার নিচে 300 মিটার নাকি নিচে রয়েছি আমরা। একটা অন্যরকম রোমাঞ্চ হচ্ছিল গায়ের মধ্যে, অন্যরকম শিহরণ, অন্যরকম অনুভূতি। তাই এইটুকুনি ক্লিপিংস আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তারাপীঠ যাচ্ছি আর যার পথে যদি এইরকম সমস্ত অন্যরকম অনুভূতি যদি পড়ে, ভিডিও করছি যেহেতু, তো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম চট করে। নীল আভাটা দেখা যাচ্ছে, এটাই নাকি গঙ্গা। একটা অন্য রকম স্বাদ, অন্য রকম অনুভূতির সম্মুখীন হলাম। রামপুরহাট এসে গেছি কিন্তু, আর রামপুরহাট জংশনটা এত সুন্দর আমায় টানছিল। আলোর রোশনাইয়ে রাত্রে তখন 10টা সাড়ে 10টা মতন বাজে, তো না শেয়ার করে আর পারলাম না। এইটুকু আমার স্মৃতির খাতাতে থেকে যাক। যেহেতু তারাপীঠ যাওয়ার অনেক দিনের ইচ্ছা পূরণ হচ্ছে, তো কিছু কিছু আমার কাছে স্মৃতি হিসাবে রেখে দিতে চাই, আর আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম বটেই। প্রথম ব্লগটা ভালোই হলো বলুন, যে এত সুন্দর একটা জিনিসের সাথে, এত সুন্দর একটা জায়গার সাথে শেয়ার করতে চলেছি। এই যে আমাদের হোটেলের ব্যালকনি থেকেই এই ভিডিওটা নেওয়া। রাত অনেক হয়েছে, প্রায় 11টা সাড়ে 11টা বাজে, আর পরের দিন সকাল সকাল আমাদের উঠতে হবে মায়ের পুজো দেওয়ার জন্য। তো রাত্রে নিস্তব্ধ, তাই এই নিস্তব্ধতাটা খুব ভালো লাগে জানেন। তাই একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম। চলুন এবার শুয়ে পড়তে হবে, কালকে আবার সকাল সকাল ওঠার আছে। বলছিল ভোর 4:30 5:30 নাগাদ উঠতে, 5:30টাও নয় 4:30, কিন্তু আমরা উঠতে পারিনি জানেন। প্রায় এত 12 ঘন্টা ট্রেন জার্নি করার পরে আর উঠতে পারিনি। অনেকটাই বেলা বলতে 6টা নাগাদ এসেছিলাম মায়ের মন্দিরে। খুব ভালোভাবেই পুজো দিয়েছি এখানে। অনেক লম্বা লাইন, মানুষের সমাগম, অনেক অনেক লম্বা লাইন, আর তার মধ্যে বৃষ্টিও পড়ছিল ঝিরিঝিরি। খুব সুন্দরভাবে মায়ের ভিতরে দর্শন করেছি এবং মায়ের পুজোও দিয়েছি। চলুন এইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা ধরুন 6টা নাগাদ এসেছি মায়ের মন্দিরে, আর 8:30টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত মানুষের ভিড়, সবাই এসছে মাকে দর্শন করতে, মায়ের নামে পুজো দিতে। সবার হাতে একটি করে ডালা, ফুলের মালা, সমস্ত কিছু। আর এখানে দেখুন
ভীষণ ভিড়। আর আজ ছিল মঙ্গলবার, আর শ্রাবণ মাসে আমরা যেহেতু গিয়েছিলাম মঙ্গলবারে ভীষণ ভিড়, আর এটা প্রথম মঙ্গলবার ছিল। এই দেখুন কত লম্বা লাইন, না জানি এনাদের কখন পুজো শেষ হবে। আমরা খুব ভালোভাবে ভিতরে মায়ের দর্শন করেছি, আর সবাই সেটাই চায়। এত দূর থেকে মায়ের পুজো দেওয়ার জন্য আসি, যদি মায়ের দর্শনটা ঠিক মতন না হয় তাহলে হয় বলুন? এই দেখুন তারাপীঠে মায়ের মন্দির, কত সুন্দর না? চলুন এবার ভিতরে গিয়ে পুজোটা দিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা একটু এসছি আশপাশটা ঘুরবো বলে। এই যে চলে এসছি এখানে বামাখ্যাপা, সাধু বামাখ্যাপা ধ্যান করতেন এই জায়গাটায়। আর এখানে সবাই ধূপ বাতি দিচ্ছে, আর এখানেও দুটো তিনটে মন্দির আছে, আর আশপাশটা দেখুন কত গাছপালা। আর এই জায়গাটাতেই আমরা ধূপ আর বাতি দিয়েছিলাম। মায়ের মন্দির থেকেই আমরা চলে এসেছি খালি পায়ে এই পর্যন্ত, এটা কিন্তু অনেকখানি রাস্তা মায়ের মন্দির থেকে। তো আমরা চলে এসেছি এই জায়গাটায়। তো চলুন এতে ধূপ বাতিটা দিয়ে আমরা মায়ের কাছে প্রণাম করে এবার চলে যাব হোটেলে। ধূপবাতি দেওয়ার সাথে সাথে আমিও আজকে আপনাদের থেকে বিদায় নেব। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। নমস্কার।